হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আগামী 72 ঘন্টায় তোমাদের লাভ লাইফে কি পরিবর্তন আসতে পারে বা কি চেঞ্জেস আসতে পারে সেটা দেখবো। তোমার পার্টনারের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে বা এই মুহূর্ত থেকে আগামী 72 ঘন্টায় কি পরিবর্তন আসছে সেটা দেখবো। এই রিডিংটা কিন্তু সময়সীমাহীন। যখনই তোমরা দেখবে তখনই তোমাদের জন্য কোনো মেসেজেস, কোনো সংকেত, সংবাদ আছে। ওকে, এমনি এমনি তোমাদের ইউটিউবে এইভাবে পপ আপ হবে না। আর এই রিডিংটা তোমাদের জেন্ডার স্পেসিফিক নয়, মানে স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো, নির্বিশেষে তোমার স্ত্রী পুরুষ আহ, বা কি বলে তোমার থার্ড জেন্ডার, যদি ভালোবাসার মধ্যে থাকো তাহলেই তোমরা দেখতে পারো। আর তোমাদের এক্সট্রা ম্যারিটাল হতে পারে বা কোনো রকমভাবে তোমরা রিলেশনশিপে লং ডিস্টেন্সে হতে পারো বা অন অ্যান্ড অফ সিচুয়েশন হতে পারে, নো কন্ট্যাক্ট হতে পারে। কোনো পরিস্থিতি যেখানে তুমি তোমার পার্টনারের মনের কথা বুঝতে পারছো না বা জানতে পারছো না, বা কাছাকাছি থেকেও কিন্তু সে ক্লিয়ারিটি দিচ্ছে না, তো সেই পরিস্থিতিতে তুমি দেখে নাও তোমার পার্টনারের এই মুহূর্তে থেকে আগামী 72 ঘন্টার মধ্যে কি পরিস্থিতি তার মন মস্তিষ্কে থাকতে পারে। ওকে, দেখে নিন। জাস্ট প্লিজ আমাকে দেখাও এই মুহূর্তে তার পার্টনারে কি মনের মধ্যে চলছে। এই মুহূর্তে আমার কালেকটিভ বন্ধুদের, তোমরা তোমাদের পার্টনারের নাম আর ঈশ্বরকে জিজ্ঞেস করো তোমার পার্টনারের নাম দিয়ে যে কি ভাবছে আর আগামী 72 ঘন্টা কি ভাবতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, এই মুহূর্তে তার মনের মধ্যে কি চলছে, এই মুহূর্তে তার মনের মধ্যে কি চলছে। ওকে, এবার দেখবো আগামী 72 ঘন্টায় তার মনের মধ্যে কি চলবে বা আগামী 72 ঘন্টায় পরিস্থিতি কিরকম থাকবে। আগামী 72 ঘন্টায় পরিস্থিতি কিরকম থাকবে। আগামী 72 ঘন্টায় এই রিলেশনশিপের পরিস্থিতি কিরকম থাকবে। আগামী 72 ঘন্টায় এই রিলেশনশিপের পরিস্থিতি কেমন থাকবে। আগামী 72 ঘন্টায় এই রিলেশনশিপের পরিস্থিতি কেমন থাকবে। আর দেবে। ওকে, আর দেবে। আর দেবে না। ঠিক আছে, এবার দেখে নেব। আচ্ছা, যদি ক্লারিফাই করার থাকে আমি ডট ডেক দিয়ে করবো। দেখে নি কি আসছে। এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু চুপচাপ আছে, মেডিটেশন, যদি ও যোগা মেডিটেশন করে তাহলে যোগা মেডিটেশন করছে, বা চুপচাপ মনে মনে ভাবছে যে এই সম্পর্কটাকে কিভাবে নতুন রাস্তায় এগিয়ে নিয়ে আসা যায়, কিভাবে নতুন ভাবে এই সম্পর্কটাকে একটা আহ, নতুন উম, রূপে আনা যায়। ওকে, সোল কন্ট্রাক্ট তোমার আর ওর তোমার পার্টনারের যে একটা সোল কন্ট্রাক্ট আছে, তোমাদের যে একটা আত্মিক টান আছে, সেটা কিন্তু ও ফিল করে। ওকে, সোলমেট, ডেফিনেটলি তোমার পার্টনার যে তোমার সোলমেট সেটাও ফিল করে। ওকে, আর স্টেবিলিটি, লয়্যালটি, ফরগিভনেস। ও ও ও আচ্ছা, তাহলে ও কিছু ভুল করেছে সেটাও বুঝতে পারছে, সেই জন্য এই সম্পর্কটাকে নতুন করে শুরু করে তার মধ্যে স্টেবিলিটি আনতে চাইছে, এই সম্পর্কে লয়্যালটি আনতে চাইছে, আর কি আনতে চাইছে, তোমার কাছে ক্ষমা চেয়ে নিতে চাইছে। ওকে, দেখেছো তোমার সামনে কিন্তু আমি শেফেল করে তোমার সামনেই যা বলার বলে রিডিং এর কার্ড বের করেছি। আগে থেকে কার্ড বের করিনি, নিজের থেকে কার্ড বের করিনি। আগে থেকে আমি কার্ড বের করি না, নিজের থেকেও আমি কার্ড বের করি না। সবসময় আমি এঞ্জেলসের উপরেই ছেড়ে দিই যে
কার্ডস যা বেরোবার আর তোমাদের যা এনার্জি ক্যাচ করে বের করাবার সেটা করি। ওকে, তো এই হচ্ছে গিয়ে এখন এই মুহূর্তে তোমার পার্টনারের পরিস্থিতি। ও কিন্তু তোমার যে সোলমেট সেটা ও ফিল করে, বুঝতে পারে, আর ও চাইছে এই সম্পর্কে নতুন করে আবার এগিয়ে আসতে। এই সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি চাইছে, যাতে আর যেন অস্থিরতা না আসে এই সম্পর্কটার মধ্যে, সেটা ও চাইছে। আর কি চাইছে? আর চাইছে এই সোলমেট কানেকশনটার মধ্যে যাতে লয়্যালটি থাকে, সততা থাকে, ন্যায় থাকে, আর যেই ভুল করুক না কেন সেই যাতে ক্ষমা চাইতে পারে। ফরগিভনেস, ক্ষমা চাওয়াটা কিন্তু বিশাল বড় একটা সাহসের ব্যাপার, বিশাল বড় একটা কাজ, সেটা কিন্তু সবাই করতেই পারে না। সহজ সহজ ব্যাপারে আই এম সরি সেটা বলতে কিন্তু অনেক মানুষের, পুরুষ মহিলা নির্বিশেষেই বলবো, অনেকেরই যাদের ইগো বেশি থাকে তারা কিন্তু ক্ষমা চাইতে পারে না। ভুল জানে, ভুল করছে, কিন্তু তবু সেটা বলবে যে হ্যাঁ আমি ঠিক করেছি, যা করেছি ভালো করেছি, বেশ করেছি। এরকম একটা মনের মধ্যে তাদের পরিস্থিতি থাকে, যে বুঝতে পারছে ভুল, কিন্তু সেটা স্বীকার করার সে সৎ সাহসটা থাকে না। যারা পারে তারাই কিন্তু সম্পর্কটাকে আবার করে গড়তে পারে। মুন কার্ড হতে পারে, ইমোশনালি ভীষণ কষ্ট পাচ্ছে, আর খুব সম্ভবত কালকের দিনটাতে, আজকে 18 তারিখ, কালকের দিনটায় কিন্তু একটা অমাবস্যা আছে, সেটা আর কি ভীষণ পাওয়ারফুল অমাবস্যা, সেটা হচ্ছে গিয়ে ধনু রাশিতে অমাবস্যা পড়ছে। তো সেটা কিন্তু আগামী বছরের একটা রেজলিউশন বা আগামী বছরের প্ল্যানিং বলতে পারো, যে অনেকের সেই প্ল্যানিংয়ে কিন্তু শুরু হয়ে যাবে আগামী বছরের যে নতুন যে পদক্ষেপ, সেটা কি চাই, এই যেখানে যে নিউ ডোরস ওপেনিং, আগামী বছরের নিউ ডোর, যে সত্যি নতুন কিছু শুরু করার যে ইচ্ছে, সেই ইচ্ছের আশাটা যে তোমরা সেই অবশ্যই করবে না, সেটাই কিন্তু একটা কি বলবো, বাস্তবায়িত হওয়া বা রূপান্তরিত, বাস্তবে রূপান্তরিত হওয়ার একটা চান্স পাবে। ওকে, তো এখানে ইমোশনালি ভীষণভাবে কষ্ট পাচ্ছে, মন স্ট্রেস হয়ে রয়েছে। ওয়াও, জাস্ট সি কিভাবে বেড়েছে। 6 অফ ওয়ান্স আর Ace অফ ওয়ান্স, ডেফিনেটলি তোমার পার্টনার কিন্তু তোমার দিকে একটা অ্যাটেনশন দেবে আর নতুন পদক্ষেপ নিতে চাইবে। আমার নোকটা ভাঙলো, এই হাতে নোক আমার রাখতেই পারি না, কোনো না কোনোভাবে ব্রিটল হয়েই যায়। জানি না তোমাদের সঙ্গে আমি শেয়ার মানে জানিয়ে জিজ্ঞেস করছি তোমরা নাও কিনা। কিছু গামিজ বেরিয়েছে, সেগুলো নাকি ভালো, আই ডোন্ট নো তোমরা কি ইউজ করেছো তো বলো কমেন্টে, যে এই গামিজগুলো কি সত্যিই ভালো, যে চুলের জন্যে আর নখের জন্যে ডাবরে কিছু গামিজ বেরিয়েছে, সেগুলো নাকি নিলে নখ আর চুল নাকি খুব ভালো হয়। আমি অ্যাডভার্টাইজ দেখেছি, কিন্তু অ্যাডভার্টাইজ দেখে সেটা নেওয়াটাও ঠিক কি না আই ডোন্ট নো তোমাদের কেন বলছি। এনিওয়ে, যারা মেল যারা আছো আমার দর্শক বন্ধুরা, প্লিজ ডোন্ট মাইন্ড, এটা গার্ল টক কিছুটা হয়ে গেল। এনিওয়ে, হ্যাঁ, যদি তোমরা মেল দর্শক যারাও আছো, আমার ভাইয়েরা, দাদারা, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ তোমাদের বাড়ির বোন বা তোমার বৌদি বা কেউ এই জিনিসগুলো খায়, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে যে হ্যাঁ ওরাও বলে যে জিনিসটা ভালো, গামিস, ইফ ইউ হ্যাভ এনি ইনফরমেশন অ্যাবাউট দ্যাট, তোমরা কিন্তু কমেন্ট লিখতে পারো। আমি আই ওয়ান্ট টু নো, মানে আমি জানতে চাই। এই যা মাঝখানে একটা অন্য টপিক ঢুকে গেল। এনিওয়ে, এখানে বেশ রিডিংটা বেশ ভালোই এসছিল, যে তোমার পার্টনার কিন্তু মনে মনে কষ্ট পাচ্ছে। এখানে কর্কট রাশি আর সিংহ রাশি খুব স্ট্রং এসছে, তো ওকে, এখানে মেষ রাশি আর মকর রাশিও খুব স্ট্রং এসছে। সেই মানুষটা কিন্তু যেটা বলছিলাম আমার রিডিং এর প্রথমে শুরুতেই কিন্তু খুব আসছিল, যে প্রচন্ড জেদ আর অভিমানী তোমার পার্টনার, যে রাগ উঠলে, জেদ উঠলে, অভিমান হলে সে কিন্তু ভাঙতে পারে না, বা সে কিন্তু এগিয়ে আসতে পারে না, বা সে কিন্তু ক্ষমা চাইতে পারে না। এই একটা প্রবলেম
তোমার পার্টনারের মধ্যে আছে, ডেফিনেটলি আছে। সেই কারণে কিন্তু ব্যাক অ্যান্ড ফোর্থ অন অ্যান্ড অফ হয়। তো সে যেহেতু ক্লিয়ারলি তোমার কাছ থেকে সেই ক্লিয়ারিটি দিতে পারছে না, একটা ব্যালেন্স রিলেশনশিপ আনতে পারছে না, তার জন্য কিন্তু একটা অস্থিরতা আছে। হুম। কিন্তু এই আগামী দিনে সেই ইগোর থেকে বেরিয়ে আসার পরিস্থিতি বা মনের মধ্যে ইচ্ছেটা কিন্তু প্রবলভাবে আসছে। এখানে কি বেরিয়েছে? 5 of Wands, আর এখানে চ্যারিয়েট। 5 of Wands জানে যে আমি যদি না থাকি তাহলে কেউ না কেউ এই জায়গাটা ভরপাই করতে চলে আসতেই পারে। সেই জন্যে 3 of Cups, King of Swords, মেষ, তুলা, কুম্ভ, মিথুন, হারমেট। এখানে কিন্তু মনের মধ্যে একটা দুশ্চিন্তা তার রয়েছে যে এই মানুষটাকে আমি একা ছেড়ে দিলে সে কিন্তু একা থাকবে না, সেই মানুষটার জীবনেও কেউ না কেউ চলে আসতেই পারে। সেই জন্যে দ্রুততার সঙ্গে কিছু না কিছু একটা পদক্ষেপ আমাকে নিতে হবে, সেটা সে বুঝতে পারছে। চ্যারিয়েট, সেই কর্কট রাশি। আর এখানে 3 of Cups, ইমোশনালি কিন্তু তোমার কাছে আসার একটা প্রচেষ্টা বা ইচ্ছে তার আছে, প্রচেষ্টা করার ইচ্ছে আছে। তো প্রচেষ্টা এখনো দেখিনি, বাট ইচ্ছেটা আছে। 9 of Cups, 9 of Wands, ডাবল লাইনে কনফার্মেশন হচ্ছে যে এইটাও 9-এর বছর। এই 9-এর বছর শেষ হওয়ার আগে কিন্তু আমাকে আমার ইচ্ছে পূরণের জন্য পদক্ষেপ নিতে হবে, সেটা কিন্তু তোমার পার্টনার বুঝতে পারছে। ওকে, জাস্টিস ন্যায় আমাকে করতে হবে, নিজের জন্যই করতে হবে। এই সব কাপস নতুন করে আমাকে এগিয়ে এসে 9 of Cups, ক্ষমা আমায় চাইতে হবে। এটা কিন্তু এই কার্ডের থেকেও বেরোলো। ওকে, এবার দেখব আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে। এই মুহূর্তে তার মনের মধ্যে এই অস্থিরতাগুলো চলছে যে না, এই মানুষটাকে আমি হারাতে পারবো না, এই মানুষটা আমার মনের ইচ্ছে, এই মানুষটার সঙ্গে অনেক দিন আমি কাটিয়েছি, অনেক ইমোশনাল, অনেক ফিজিক্যাল ইন্টিমেসি আছে, ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে। এই মানুষটা রাগ হোক, জেদ হোক, ঝগড়া হোক, অশান্তি হোক, এই মানুষটাই আমার ইচ্ছে পূরণ। 9 of Cups, এই মানুষটার কাছে ক্ষমা চাওয়াটা এমন কিছু ব্যাপার না, এটা কিন্তু আমার জন্যেও সঠিক হবে। আমি যদি একটু ক্ষমা চেয়ে নিতে পারি তাহলে কিন্তু এই সম্পর্কটা বেঁচে যায়, এই সম্পর্কটাকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারি, মুভ ফরওয়ার্ড করতে পারি। আগামী বছরটা যাতে একটা গুড নোটে, একটা পজিটিভ নোটে শুরু করতে পারি। মনে দুঃখ নিয়ে ওই মানুষটাকে কষ্ট দিয়ে নিজে কষ্ট পেয়ে যাতে শুরু না হয়, সেটা কিন্তু মনের মধ্যে চলছে ওর। ওকে, এবার দেখব আগামী 72 ঘন্টা কি আছে। প্লেয়ার, ট্রাস্ট, প্লেয়ার আর ট্রাস্ট, গ্র্যাটিটিউড, কিডস, অ্যাডিক্টেড, যেহেতু ডেভিল আছে, অ্যাডিক্টেড, এক্সপেক্ট আ মিরাকেল, আচ্ছা, মেক আ চয়েস, মিরর সেলফ, রিল্যাক্স অ্যান্ড লেট গো। আচ্ছা আচ্ছা, নিউ বিগিনিং। তাই বলছি কি হলো, এর ব্যাপারটা কি? এইবার গিয়ে 3টে কার্ড একসঙ্গে এসে মিরাকল, রিল্যাক্স অ্যান্ড লেট গো, অতীতে যা যা বলবে আর কি সেটাই আর কি। নিউ বিগিনিং, আমি এখানে রাখি। নিউ বিগিনিং, এক্সপ্রেস লাভ, এক্সপ্রেস ইউর লাভ, ব্যালেন্স এনার্জি, আর কেমিস্ট্রি। ওকে, ক্যান ইউ সি? একটু নিচে নামাই, এবার হয়তো দেখতে পাচ্ছ। ওকে, এখানে যেটা বুঝতে পারছি, প্লেয়ার এনার্জিটা যেটা বলছে যে ও কিন্তু প্রথমে প্লেয়ার ছিল, ও কিন্তু মানে ও যেটা আর কি মনের মধ্যে প্ল্যানিং করছে যে আগামী 72 ঘন্টার মধ্যে প্ল্যানিংটা যেটা হবে যে ও যে কি ধরনের মানুষ ছিল, ও কিন্তু ওই যে এলো এলো, না এলো না এলো, ওরকম ছিল যে যে আসলো তার সঙ্গে আনন্দ করলো, যে এলো না সে আমার যায় আসে না, এরকম আর কি। ওই যে একটা কি এখনই মনে পড়ছে যে ওই বলিউড সিনেমার একটা ডায়লগ আছে, সেটা অনেক সময় রেডিওতেও শোনা যায়, গাড়ির মধ্যে শুনছিলাম আর কি, সেটা হট করে আমার কানে আসছে যে बड़े बुजुर्ग कहते हैं कि 3 चीज़ों के लिए इंतज़ार नहीं करना चाहिए। এটা আমির খানের একটা ডায়লগ।
लड़की গাড়ি, লড়কি বাস और ট্রেন, এক এক আতি है এক जाती है, এরকম একটা ডায়লগ আমি শুনেছিলাম। হট করে আমার কানের মধ্যে এখনই জিনিসটা আবার করে আমার রিমেম্বার মনের মধ্যে আসলো। সেই যেরকমই মেন্টালিটি নিয়ে কিন্তু তোমার পার্টনার চলছো, যে যে এলো এলো, না এলো না এলো, আমি আমার মধ্যে মস্তিতে থাকবো, যে এলো তার সঙ্গে মজা করবো, আনন্দ করবো, জীবন কাটিয়ে দেবো, এরকম একটা ব্যাপারে ছিল। জীবন না কাটাই সময়টা তো কেটেই যাবে, এরকম একটা ব্যাপার। এইবার কি তুমি ওর উপরে এতটা ট্রাস্ট, এতটা বিশ্বাস জানিয়েছো, এতটা বিশ্বাস করেছো সেই মানুষটাকে, ও কিন্তু অবাক হয়ে গেছে যে আমাকে কি করে বিশ্বাস করছে এই মানুষটা। আমি তো একটা এমন মানুষ যাকে কেউ বিশ্বাসই করে না, এই মানুষটার উপরে কেউ বিশ্বাসই করে না, সেই জায়গায় তুমি পুরোপুরি নিজেকে সঁপে দিয়েছিলে। তো সেই কাজে সে সেই বিশ্বাসটার কি পরিণতি করলো সেইটা কিন্তু, এটা কিন্তু মেল ফিমেল ইকুয়ালি সবার জন্যই যাচ্ছে। তুমি যদি পুরুষ মানুষও হয়ে থাকো, তুমি কিন্তু সেই মানুষটার উপরে আপ্রাণ বিশ্বাস করেছিলে, সেই মানুষটা কিন্তু ছেলে খেলা করেছে তোমার উপরে, তখন কিন্তু ও অবাক হয়েছে যে আমি তো ওর সঙ্গে ছেলে খেলা করলাম, তাহলে ও কি করে আমার উপরে বিশ্বাসটা করলো। সেই জায়গা থেকে কিন্তু ও তোমার প্রতি একটা গ্র্যাটিটিউড, একটা কৃতজ্ঞতা বোধ কিন্তু ওর কাজ, মানে একটা কাজ করে যে এই মানুষটা সত্যি আমার উপরে এতটা বিশ্বাস করেছিল, আর আমি এতটাই অকৃতজ্ঞ যে ওর সব মানে ইমোশনগুলো নিয়ে আমি ছেলে খেলা করেছি, কিডস মানে কিডস প্লে করেছে, এই ইমোশনসগুলো নিয়ে, ট্রাস্ট নিয়ে ও কিডস প্লে করেছে। তো সেই জায়গা থেকে কিন্তু ও যেটা বুঝতে পেরেছে, তারপরেই কিন্তু অ্যাডিক্টেড। হুম ও এডিকশনের মধ্যে আছে এই মুহূর্তে, কিন্তু ড্রিঙ্ক টিঙ্ক করছে, করে করে এইগুলো ভাবছে, বা ড্রিঙ্ক না করুক, স্মোক করছে, স্মোক না করুক, আম, কি বলবো, এডিকশন, ফুড ইটিং করছে, মানে অনেক সময় এডিকশনের মধ্যে কি মানুষ বেশি করে খায়, হ্যাঁ, বা এডিকশনে অনেকে শপিং বেশি করে করে, মানে ভুলার জন্যে, পরিস্থিতিটা থেকে বেরিয়ে আসার জন্যে, বা পরিস্থিতিটাকে ইগনোর করার জন্যে, মানসিক পরিস্থিতিটাকে ইগনোর করার জন্যে কিন্তু অনেকে অনেক রকম রাস্তা মানে অ্যাকোয়ার করে। সেটা যারা পুরুষ মানুষরা থাকে তারা ম্যাক্সিমাম স্মোকিং আর ড্রিঙ্কিং এর মধ্যে দিয়ে, বা পন মানে এইসব দেখে এগুলো ভোলার চেষ্টা করে। আর যারা মহিলারা হয় বেশিরভাগ সময় কিছু কেনাকাটা করবে, দামি কিছু কিনে ফেলবে, নিজের জন্য জামা কাপড় বা নিজের ড্রেসিং সেন্স চেঞ্জ করবে, না হলে কি করবে, নেল পলিশ কালার চেঞ্জ করবে, যা নেল পলিশটা চেঞ্জ করি, বা হেয়ার স্টাইল চেঞ্জ করলো, বা হেয়ার কালার চেঞ্জ করলো, বা কি করবে, কোথাও একটু ঘুরে এলো, কি বলবো, উইন্ডো শপিংই যদি সেরকম পকেটে, মানে পকেট আর কি পারমিট না করে, তো উইন্ডো শপিংও তারা করে। এই জিনিসগুলো কিন্তু এই মহিলারা করে এই ধরনের। বা খাওয়া দাওয়া, কোনো রেস্টুরেন্টে গিয়ে বেশি দাম করে বেশ ধুমধুম করে খেয়ে নিল, বেশ মজা লাগলো, টাইমটা পাস হলো, ওই জিনিসগুলো ভুলে গেলাম, একটা একটা আনন্দের মধ্যে রইলাম, এই ধরনের। বা অনেকে বই পড়ে, বা স্ক্রল করে, মোবাইল স্ক্রল করতে করতেও সেই সময়টাকে কাটানোর চেষ্টা করে, বা গান শোনে, গান শুনলেও তো আবার ওই জিনিসগুলো মনে পড়ে, কিন্তু খুব একটা গান আমি জানি না। কিন্তু এই যে আগের যেগুলো কথাগুলো বললাম, সেইভাবে মানুষ এডিক্টেড হয়ে যায় ওই জিনিসগুলোর প্রতি। তো এই পরিস্থিতিটা পর্যন্ত ছিল। তারপরে বলছে যে এই যে পরিস্থিতিটা ছিল, আমি কিন্তু রিল্যাক্স থাকতে পারছি না, রিল্যাক্স আর লেট গো করতে পারছি না, যাই হোক এডিকশন করেই হোক আর যাই করেই হোক, আমি রিল্যাক্স আর লেট গো করতে পারছি না। কি করতে হচ্ছে, তাই কিন্তু ওর মধ্যে একটা মিরর সেলফ, ওর আয়না কিন্তু প্রতিনিয়ত ওকে কিন্তু সত্যিটা দেখাচ্ছে বারবার করে। ও যেখানেই যাক না কেন, তোমার কথা, তোমার চেহারা, তোমার নামের কেউ, তোমার সঙ্গে কাটানো কিছু সময়, বা তোমার সঙ্গে কাটানো কিছু স্মৃতি ওকে ভীষণভাবে হন্টেড করছে, তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, সেটা কিন্তু ওর সামনে এসে দাঁড়াচ্ছে বারবার করে। সেটা থেকেই কিন্তু মিরর ওর সামনে একটা আয়না ধরছে, যে তুমি কি করছো, সেটা কি ঠিক করছো, এটা কি ঠিক করছো। সেই জন্যে বাধ্য হয়ে কিন্তু ওকে এই চয়েসটা নিতে হচ্ছে। কি চয়েস, ওকে কিন্তু একটা সিদ্ধান্তে আসতে হচ্ছে। কি সিদ্ধান্ত, এক্সপেক্ট আ মিরাকেল, ওর দিক দিয়ে একটা মিরাকেল হবে। কি হবে,
ও নিজের এনার্জিটাকে ব্যালেন্স করবে, নিজের ভিতরে নিজেকে দেখো। প্রত্যেকটা মানুষকেই কিন্তু যখন মনে হয় যে না, দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার আমাকে কিছু একটা করতেই হবে, এই পরিস্থিতি নেই, তখন কিন্তু নিজেকে কোনো না কোনোভাবে ব্যালেন্স করে। তাড়াহুড়ো করে হোক, কি ফিক্স করার জন্যেই হোক, কি যে কোনোভাবে ও কিন্তু ব্যালেন্স করবে। কি করবে? এক্সপেক্ট আ মিরাকেল, এক্সপ্রেস ইয়োর লাভ, ব্যালেন্সিং এনার্জি, কেমিস্ট্রি। ও এই কেমিস্ট্রিটা পাওয়ার জন্যে ও নিজেকে এক্সপ্রেস করতে শুরু করবে। কিভাবে শুরু করবে? নিউ বিগিনিং। ও এসে বলবে আমার তোমার সঙ্গে আবার করেই শুরু করতে হবে, বা আমি তোমার সঙ্গে আবার করে শুরু করতে চাই। এই জিনিসটা কিন্তু এক্সপ্রেস করতে আসবে। ওকে, দ্যাটস দ্য মেইন ডিল। সো লেটস সি কি আর আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী 72 ঘন্টার মধ্যে কি পরিস্থিতি আসতে পারে। এমপ্রেস, তোমার সৌন্দর্য কিন্তু ওকে আকর্ষণ করছে, বা লিব্রা, তুলা রাশি বা বৃষভ রাশি হতে পারে। তোমার ছবি বা তোমার কোনো পোস্ট ওকে কিন্তু ভীষণভাবে হন্ট করতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে ও কিন্তু তার জন্যও ও তোমার কাছে আসতে পারে। ইয়েস, ডেফিনেটলি। কিং অফ পেন্টিকেলস, 7 অফ সোর্স। আচ্ছা, 7 অফ সোর্স মানে কিন্তু স্ট্র্যাটেজি। সেটা যেন তেন প্রকারান্তিক হতে পারে, যেটা আমি বলছিলাম যে না, এটা কিন্তু একটা কুইক ফিক্সও হতে পারে। বি কেয়ারফুল। 7 অফ সোর্সটাকে ক্ল্যারিফাই করো। কিং অফ পেন্টিকেলস কিন্তু সেই মানুষটার এনার্জি, যেখানে তো মকর রাশি আর মেষ রাশি এসেছিল, সেই মানুষটার এনার্জি কিন্তু কিং অফ পেন্টিকেলস। মেষ রাশি যে এমপ্রার, এমপ্রারের কিন্তু কিং অফ পেন্টিকেলস হিসেবেও এনার্জি আসে। ও কিন্তু নিজের পয়সা বা নিজের কিছু দামি কেন গিফট দিয়ে তোমাকে ভোলাবার চেষ্টাও করতে পারে। এটা 0.5% হতে পারে, বাট এখানে আমি দেখতে চাই 7 অফ সোর্সটা কি। আচ্ছা, তোমার ইচ্ছে পূরণ করার জন্য, তোমাকে ভালোবাসার জন্য এখানে কুইন অফ ওয়ান্স, তোমার সৌন্দর্য, যেহেতু এমপ্রেস এসছে, এমপ্রেস আর স্টার, দেখো কুইন অফ ওয়ান্স আর স্টার কার্ড, তোমাকে তুমি যে মহিলাও হয়ে থাকো বা পুরুষ হয়ে থাকো, তোমার সৌন্দর্য, তোমার কৃতিত্ব, তোমার যে একটা ইউনিকনেস, একটা আলাদা একটা আভা, সেটা কিন্তু ওকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে ডেফিনেটলি। সেই জন্যে কিন্তু ও একটা স্টেবিলিটি, প্রথমেই কিন্তু এখানে আই হ্যাভ টু শো ইউ, এই যে নিউ বিগিনিং, আর ওয়ার ইট ইজ, আই থিঙ্ক দিস ওয়ান, না, স্টেবিলিটিটা কোথায় গেল, কোথায় গেল, এই যে স্টেবিলিটি কার্ডটা এসেছিল, হ্যাঁ, তো এটা নিচেই আছে, আমি যেই জন্যই দেখালাম। এখানে 4 অফ ওয়ান্স যে কার্ডটা এলো না, এটা আবার কোথায় গেল, বাট এই যে 4 অফ ওয়ান্স মানেও কিন্তু স্টেবিলিটি। তো এই যে স্টেবিলিটিটা ও তোমাকে কিন্তু অফার করতে চায়। আর ইউ কিডিং মি? দেখো কাণ্ড, দেখো কিং অফ পেন্টিকেলস অ্যান্ড কুইন অফ পেন্টিকেলস, ও কিন্তু বিয়ের প্রস্তাব দিতে চলে আসবে। দেখবে যে না, এইভাবে হবে না, আমাকে কিন্তু এই সম্পর্কটাকে, বিয়ে হোক বা কোনো কমিটমেন্ট হোক। আচ্ছা, যদি থার্ড পার্টি সিচুয়েশন, আমি ক্লিয়ারিটি দিতে চাই, থার্ড পার্টি সিচুয়েশন হলেও ও কিন্তু তোমাকে কোনো না কোনো একটা ক্লিয়ারিটি দিয়ে, আমি তবু 7 অফ সোর্সটাকে, আমার মনে হচ্ছে 7 অফ সোর্স থেকে আরও এনার্জি বেরোবে। ক্লিয়ারিটি দিয়ে তোমাকে কিন্তু একটা কমিটমেন্ট দিতে চাইবে। তুমি যেই কমিটমেন্টটা চেয়েছিলে, যদি থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে, আগে তুমি সেই থার্ড পার্টি সিচুয়েশনে কিছু একটা চেয়েছিলে যে আমাকে এই ধরনের কমিটমেন্ট দাও, যে তুমি এটা 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 আমার জন্য করবে, সেই ধরনের কমিটমেন্ট কিন্তু দিতে আসবে। বা যদি তোমাদের বিয়ে না হয়ে থাকে, থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রামেরিটাল না হয়ে থাকে, লং ডিস্টেন্স হয়ে থাকে, অন অ্যান্ড অফ হয়ে থাকে, বা কোনো না কোনোভাবে রিলেশনশিপ আছে, সেখানে কিন্তু বিয়ের প্রস্তাবও দেওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। লেটস সি 7 অফ সোর্ডস। 7 অফ সোর্ডস কেন, কি বলতে চাই 7 অফ সোর্ডস? 2 অফ ওয়ান্স। 2 অফ ওয়ান্স মানে এখানে কিন্তু দু রকমের সিদ্ধান্ত হতে পারে, তোমার কাছে কিন্তু দুটো ও চয়েস রাখবে। 7 অফ ওয়ান্স আর 8 অফ সোর্ডস, ও কিন্তু আর বাধা মানবে না, কারণ না শুনবে না। সেটা কি? 7 অফ সোর্সটা কি সেটা আমাকে বলো। 8 অফ ওয়ান্স আর 10 অফ ওয়ান্স, হয় ইস্পার নয় উস্পার। ও
হয় স্পার না স্পার, 10 of Wands মানে ও কিন্তু না পারতে আসছে কন্ট্যাক্ট করতে, কিন্তু কন্ট্যাক্টটা তো করতে বুঝলাম, কিন্তু এখানে 7 of Swords মানে কি? দ্রুত একটা কন্ট্যাক্ট তো আসবে। 4 of Cups, 5 of Swords, মানসিক অস্থিরতার পরেই কিন্তু এই অফারটা দেবে। অফার 4 of Cups তো বুঝলাম, কি অফার? কি অফার? হোয়াটস দ্য অফার? 3 of Wands, স্ট্রেংথ, কিং অফ সোর্স। হ্যাঁ, একটা স্ট্রেট কার্ড, লজিক্যাল অফার বলছে, সাহস করে আসবে লজিক্যাল অফার, অনেক দিন ধরে সেই অফারটা নিয়ে অপেক্ষা করছিল বা ভাবছিল। আচ্ছা, লাভার্স, হাই প্রিস্টেস, নাইট অফ ওয়ান্স। এখানে কিন্তু লাভার্স, হাই প্রিস্টেস, নাইট অফ ওয়ান, নাইট অফ সোর্স খুব দ্রুত আসবে। বুঝতে পারছে যে এবার দেওয়ালে পিঠ থেকে গেছে, এই ফল যদি দেরি হয়ে যায় আর আমি এটা রিভার্স করতে পারবো না। কোনো একটা ফোর্সফুল এনার্জি কিন্তু ওর পিছনে আছে। মেবি এটা এঞ্জেলস, মেবি এটা ডিভাইন কিছু হতে পারে। পেজ অফ কাপস, ডেথ কার্ড, একটা মনে হচ্ছে মরণ বাচন পরিস্থিতি, সেই কারণে কিন্তু সেই তোমাকে পেজ অফ কাপস মানে কিন্তু, সরি, সাডেন টাওয়ার, ও ও ও টাওয়ার, 7 of Cups, পেজ অফ সোর্স, 8 of Pentacles, টেম্পারেন্স, কিং অফ ওয়ান্স। খুব সম্ভবত তাড়াহুড়ো, একটা তাড়াহুড়ো, আমি না রিডিং এর মধ্যেও আমি ফিল করছি বেশ একটা তাড়া। আমি হু হু করে কথা বলছি, হাঁপিয়ে যাচ্ছি লিটারেলি, কিন্তু একটা তাড়া আমার মধ্যে রয়েছে। কি কারণ আমি জানি না, আমি কোথাও যাচ্ছি না, আমি আমার বাড়িতেই থাকছি, বাট তাড়াটা কিসের? না, 8 of Swords, 4 of Pentacles, আর গুটিয়ে রাখতে পারছে না, অস্থিরতা ওকে তাড়া করে বেড়াচ্ছে। 3 of Pentacles, 6 of Cups, ডেফিনেটলি ও তোমার সঙ্গে এই কমিটমেন্ট বা কোনো রিলেশনশিপের যে একটা কমিটমেন্ট না হোক, এই সম্পর্কটাকে এগোতে হবে, এই সম্পর্কটাকে গড়তে হবে, সেটা কিন্তু ওর ভিতরে একটা হুম 10 of Cups, একটা অস্থিরতা রয়েছে, যে নো কন্ট্যাক্টটা রয়েছে সেটা কিন্তু ওকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। ডেফিনেটলি 9 of Swords, ও ঘুমাতে পারছে না। কিং অফ কাপস, ইমোশনাল, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম মুন কার্ড থেকে। 2 of Cups, এই ভালোবাসার জন্যেই কিন্তু ও এই তাড়াটা ফিল করছে। 10 of Cups, 10 of Pentacles, দুটোই দেখলাম। তো খুব সম্ভবত সেই মানুষটি কিন্তু একটা কমিটমেন্ট না হোক তেমনই কিছু অফার সে নিয়ে আসবে। মেবি যারা বিবাহযোগ্য বা বিয়ের একটা পরিস্থিতি আছে, আমি বলবো না আকাশ থেকে দুম করে এসে বিয়ে করতে বসবে, নো। বিয়ে বিয়ে করার পরিস্থিতি আছে যাদের, তাদের কিন্তু বিয়ের প্রস্তাব দেবে। আর যাদের বিয়ে করার পরিস্থিতি নেই তাদের কাছে একটা কমিটমেন্ট, কোনো না কোনো ভাবে মিথ্যে হলেও কমিটমেন্ট দেবে। 7 of Swords যখন আছে, মিথ্যে হলেও সেই মিথ্যে কমিটমেন্টটা দিয়েই তোমাকে কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, বা হোক আর হোক, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। আই ডিডন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস, এই যে তার পিছনে কারণটা ও জানে না, সেটা কিন্তু ও বুঝতে পারছে না। আই এম ডাইং, আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক প্লিজ। ও গড, হি ইজ ডাইং, শি ইজ ডাইং। পাগলের মতো অবস্থা ওর, যেটা আমার এখন শ্বাস নিতে গিয়ে হচ্ছে যে দম আটকে যাচ্ছে, মানে কথাগুলো শেষ করতে হবে, এরকম একটা তাড়া রয়েছে। আমার কোনো রিডিং এরকম অস্থির হয় না, আমি জানি না আজকে কেন একটা অস্থিরতা ফিল করছি। আই নো ইউ আর জাস্ট ইউজিং মি। হুম, আচ্ছা, আচ্ছা, এই 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 যে কার্ডটা, এই কার্ডটা সবার জন্য নয়, এই কার্ডটা হচ্ছে যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে বা এক্সট্রা ম্যারিটালে আছে, তারা বলছে কি, আমি জানি কোনো না কোনো জায়গা থেকে আমি ইউজড হচ্ছি, বা এটা ও বুঝতে পারছে কোনো না কোনো জায়গা থেকে ও ইউজ করছে, সেই জায়গাটাকে গিল্টি ফিলিং হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু বলছে। এটা ভাইস ভার্সা হতে পারে যে একে অপরকে কোথাও 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 না কোথাও থেকে একটা ইউজিং মেন্টালিটি আসছে, তো সেই জায়গাটাও জানে। আই হাইড মাই ফিলিংস ফর ইউ, কোথাও ও নিজের ইমোশনটা লুকিয়েছে। আই নো আই মেস আপ আওয়ার রিলেশনশিপ,
আমি জানি আমার রিলেশনশিপ আমি নষ্ট করেছি, আমাদের রিলেশনশিপটা মেস আপ করে দিয়েছি। আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাইসেলফ। প্রত্যেকটা কার্ড কিন্তু এই রিডিংয়ের সঙ্গে পুরোপুরি যাচ্ছে। দেখতেই পাচ্ছ যে ও ট্রাই করছে, ও নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছে, এখনো কিন্তু পুরোপুরি ইমপ্রুভ হয়নি, কেননা মিথ্যের একটা অবলম্বন নিচ্ছে। 7 অফ সোর্স ইজ দ্যাট কি ও কিছু না কিছু মিথ্যে ও বলছে। তো দেখো, এখানে তোমরা জাজ করো না এই মুহূর্তে, ওকে আগে আসতে দাও, ক্লিয়ারলি বলতে দাও, ক্লিয়ারিটি আসবে আস্তে আস্তে, স্পেস দাও একটু। এভরি মোমেন্ট আই স্পেন্ড উইথ ইউ ইজ প্রেশিয়াস ফর মি। যেহেতু তুমি ওর জন্য দামি, ও কিন্তু যে কোনো দাম দিতে প্রস্তুত থাকবে। সো বেটার লেট হিম কাম, লেট হার কাম। ওকে আসতে দাও, ওই মানুষটাকে আসতে দাও, তারপরে আস্তে আস্তে তুমি সে পরিস্থিতি অনুযায়ী তোমরা সুযোগ নেবে বা পরিস্থিতি অনুযায়ী তোমরা পদক্ষেপ নেবে। দেখে নি আর কি এনার্জি আসতে পারে এই ডেক থেকে, এই রিডিং এর পরিপ্রেক্ষিতে কি এনার্জি আসতে পারে। এঞ্জেলস প্লিজ দেখাও কি পরিস্থিতি আসতে পারে, কি এনার্জি দিতে চাইছো দেখে নি। ডিসমেন্ট। আচ্ছা, এই মানুষটাকে কিন্তু পারিবারিক পরিস্থিতিতে ভীষণভাবে কষ্ট পেতে হয়। যে আসছে তোমার কাছে সে কিন্তু অন্য সব জায়গা থেকে কিন্তু মানে বলবো হ্যাটা হয়, আই ডোন্ট নো, বাট হয়। কিন্তু ধৈর্য ধরে রয়েছে, ডিভাইন টাইমিং এর সঠিক সময়ের একটা ধৈর্য ধরে রয়েছে সেই মানুষটি। তোমার এই পার্টনারই হতে পারে। ও রিয়েলি? হুম হুম। ইন্টিমেসি তোমার কাছে ফিজিক্যাল ইন্টিমেসির জন্যও আসতে পারে। আর কি? কিন্ডার স্পিরিট, ও জানে এটাতে তো তুমি যে ওর সোলমেট সেটাও জানে। আর কি? গার্জিয়ান এঞ্জেল, চয়েস, স্যাংচুয়ারি, অ্যাডভেঞ্চার, স্ট্রেংথ। তোমার সঙ্গে কিন্তু একটা মানে নিজের নিজের ভাব ফিল করে। এটা তুমি যে একটা রক্ষা করো বা তুমি যে ওকে প্রায়োরিটিতে রাখো, সেটা ওর কাছে না বিরাট বড় একটা অ্যাডভেঞ্চার, বিরাট বড় একটা স্ট্রেংথ, শক্তি। ও আর তোমার বিউটি তো বললামই, প্রচন্ডভাবে তোমাকে তোমাকে ওকে ওর দিকে টানে বা ওকে তোমার দিকে টানে। আর কিছু? রিলিজ, গ্র্যাটিটিউড, আবার গ্র্যাটিটিউড। ও কিন্তু তোমার প্রতি একটা গ্র্যাটিটিউড আছে ওর, যে তুমি ওকে চুজ করেছো এনিহাউ। হ্যাঁ। আর কি আছে একবার দেখে নি। জেন্টেলনেস, এখানে কি আছে? ফ্রিডম, এখানে কি বেরোলো? চেঞ্জ, কিছু চেঞ্জ আসবে, সত্যি কিছু সামনে আসবে। এক্সপ্রেশন, ডেফিনেটলি ও কিন্তু এক্সপ্রেস করতে আসবে এখানে। এক্সপ্রেস, এই যে এক্সপ্রেস ইয়োর লাভ, আর এটাতেও বেরোলো এক্সপ্রেশন। ডেফিনেটলি কিছু তো হবেই। ওকে, দেখিনি গাইডেন্স, একটু গাইডেন্সটা নিয়ে নিই তোমাদের জন্য, গাইডেন্স একটু নিয়ে রিডিং শেষ করব। বাবা 33 মিনিট, মাথাটা খারাপ হয়ে গেছে আমার, এত বড় রিডিং করে ফেললাম। এনিওয়ে, দেখে নি কি গাইডেন্স আছে। নিউ লাইফ, ডেফিনেটলি নতুন কিছু ঘটতে চলেছে, নতুন তোমার জীবনে নতুন কিছু হতে চলেছে। নিউ বিগিনিং, নিউ লাইফ, নিউ ডোর ওপেনিং, কো ক্রিয়েট। এই সম্পর্ককে তৈরি করার জন্য আবার করে একসঙ্গে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করতে পারো। মেসেজেস ইন এ বটল, ডেফিনেটলি মেসেজ তো করবেই ও, বা ফোনে মেসেজ করতে পারে। ডিপ নোয়িং, তোমার অন্তর্মনও কিন্তু এটার সাথে সায় দেবে। হ্যাঁ, অন্তর্মনও বলবে যে হ্যাঁ এই মানুষটা আসতে পারে। এটা কিন্তু এই রিডিংটা কিন্তু তোমরাই ধরতে পারো যে রিজনেট করবে যে হ্যাঁ আমার মন বলছে ও আসবে। এরকম যদি তোমার মনে হয় তাহলে এই রিডিং তোমার জন্য। যদি মনে হয় যে না এ আসবে না, তাহলে তোমার জন্য নয়। অনেকে বলে ও কি করে আসবে, ও তো অন্য কাউকে বিয়ে করে ফেলেছে। তাহলে দেখছো কেন ভাই? তুমি যখন জেনেই গেছে অন্য কাউকে বিয়ে করে ফেলছে, আর আসার পরিস্থিতি নেই।
আমি বলছি তোমাদের, এরকম অনেক কেসেস আমি দেখেছি। বিয়ে হয়ে গেছে মানে ডেফিনেটলি আমার বছরে তো 2-4টে আসেই এরকম, যে দিদি আমাকে ভালোবাসতো, আমার সঙ্গে 5-7 বছর একসঙ্গে কাটিয়েছে, বাবা মার কথা মতো অন্য কাউকে বিয়ে করলো, বিয়ের 2-3 মাসের মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করছে, রাস্তার মধ্যে ডেকে ডেকে হাত ধরে টানছে, বা আমাকে ফোনের পর ফোন করছে, ফোন ব্লক করে দিচ্ছি, অন্য নাম্বার থেকে ফোন করছে, পাগল করে দিচ্ছে। আমি কি করব? এটাও হয়। ক্লিন ইট আপ। যা ঘটছে, যা তোমার ভিতরে অস্থিরতা আছে, বা কোনো চিন্তা ভাবনা যেগুলো আর কি তোমার মনে হচ্ছে যে না এইগুলো আমার জীবনে রাখা উচিত না, তাহলে বাদ দিয়ে দাও। যে এরা আসবে না, গট আপ প্লেস হবে না, ঝেড়ে ফেলে নিজে কাজ নিয়ে ব্যস্ত হও। আর যদি মনে হয় যে এই রিলেশনশিপটা আসবে, তাহলে খুব সম্ভবত তোমার জন্য কোনো গিফট আনবে সে। গিফট আনবে। ও ও ও জাসি, এখানে কি কি আছে? পায়াস, মিল্ক অ্যান্ড হানি, সোলমেট, রিজেনারেশন, হেয়ার অ্যান্ড নাও। ডেফিনেটলি ও কিন্তু এই মুহূর্ত তারা এতটাই আছে যে ও কিন্তু এই পরিস্থিতিকে চেঞ্জ করার জন্যে যদ্দূর সম্ভব সে যাবে। ওকে, অ্যাকশন সে নেবে। এখানে কিন্তু ইয়ান এসছিল, আমি সেটা বলতে ভুলে গেলাম, বাট অ্যাকশন সে নেবে। ওকে। আর নিউ লাইফ আসছে, সোলমেট এসছে। তো তোমাদের যাদের মনে হয় যে হ্যাঁ এই স্টেপ নিতেই পারে, এর মধ্যে সেই জিনিসটা আসছে, তোমার সিক্স সেন্স, বা এখানে হাই প্রিস্টেস বারবার করে আমাকে উকি মারছে বারবার করে। তো হাই প্রিস্ট মানে সিক্স সেন্স, বা তোমার সাবকনসিয়াস মাইন্ড বারবার করে বলছে যে আসবেই আসবেই, সে কিন্তু আসছে। ওকে। তো আজকের রিডিং এখানেই শেষ করছি। 36/11, 36/12 রিডিংয়ের টাইমিং। তো 12×2=36, তাই তো? ডাবল হয়ে যাচ্ছে টাইমের যে ডিউরেশন, এটাকে কিন্তু ডাবল ল্যাপ হয়েছে, ওভারল্যাপ হচ্ছে টাইমটাকে। ও কিন্তু কি বলে ওটাকে, টাইম ল্যাপস করা, টাইম জাম্প করা, টাইম লাইন জাম্প করা, কোয়ান্টাম টাইম লাইন জাম্প বলে এটাকে। ওইরকম কিছু একটা ঘটছে, যে জন্য দ্রুত তোমার কাছে আসার চেষ্টা করছে। তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। অবশ্যই কমেন্ট কমেন্ট কমেন্ট, তোমরা একদম কমেন্ট করো না, কি করো বসে বসে খালি দেখলে হবে? খরচা আছে তো, দেখলে হবে? খরচা আছে, অন্তত খরচা না করো, আমাকে কিছু কমেন্টসও লিখতেই পারো, হার্ট ইমোজিস, আমাকে চকলেট কিছু তো পাঠাও ভাই। ভালো থেকো। থ্যাংক ইউ। ভালো থেকো সবাই। বাই বাই, হ্যাভ ফান।